পাওয়ারফুল ন্যাচারাল এসিতে বসে খেয়ে আসলাম চিংড়ি মাছের চপ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজ বৃহস্পতিবারকার দোকান থাকে বন্ধ, তাই আশেপাশে একটু ঘুরি। তো সেই হিসাবে আজকেও বেরিয়ে পড়লাম। এখন বাজে 4টার মতো। তো আমি আর ভাই চলে আসলাম স্টেশন মোড়ে। এখান থেকে আসবে শানু আর বুবাই। তো বলতে বলতে ওরা দুজনে চলে আসলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর রাস্তায় আমাদের বাইকের পা ব্যথা করছিল, তাই ওর পায়ের একটু ট্রিটমেন্ট করিয়ে নেওয়া হলো। তারপর পায়ের ট্রিটমেন্ট তো হয়ে গেল, এবার তো কিছু খাওয়াতেও হবে, তাই নিয়ে যাওয়া হচ্ছে বাইককে তার রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এসে আমাদের বাইক ও একটু খেয়ে নিল লিকুইড। তো লিকুইড খাওয়া হয়ে গেলে আমরা এখন ক্লান্তি হয়ে বেরিয়ে যাব গাজলডোবার দিকে। পৌঁছে গেলাম এখন ধরলা ব্রিজে, আর এটাও বিরাট বড় একটা নদী। আর বিকেলবেলা আকাশটা তো এত সুন্দর লাগছে, সোনালি একটা রোদ নদীর উপর পড়েছে, তার জন্য দেখতে আরও সুন্দর লাগছে। তো আমরা ক্রান্তি ফাঁড়ি পার করে বাঁদিকের ক্যানেল দিয়ে ঢুকে পড়লাম। এখন এই রাস্তাটা সোজা যাচ্ছে গজলডোবার দিকে। আর তার আগে পড়েছিল মহাদেবের একটা মন্দির, কয়েক বছর আগে এসেছিলাম এখানে জল ঢালতে। তো ভাইকে বললাম মন্দিরে একটু ঢোকা, এখানে মহাদেবকে একটু দর্শন করে যাই। তারপর বাইক রেখে বাবা মহাকালেশ্বর ধাম এই মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো এসেই দেখলাম বড় একটা বটগাছ, আর এখানে হবে মা কালীর মন্দির, আর তার পাশে রয়েছে মহাদেবের মন্দির। সোমবার করে এখানেও খুব ভিড় হয়। তো এখানে মহাদেবকে আমরা দর্শন করে নিলাম, আর এখন বেরিয়ে পড়লাম আবার। সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছিল, তো আমরা ভেবেছিলাম আজকে হয়তো কোথাও আর ঘোরা হবে না, কিন্তু বিকাল দিকে এরকম রোদ উঠে গেছে। আর আর বৃষ্টি হয়ে যাওয়ার পর এই ওয়েদারটা খুব সুন্দর লাগে। তো পৌঁছে গেছি এখন তিস্তা ব্যারেজে, আর এখানে এসে একটা আলাদাই অনুভূতি পেলাম। ব্রিজের মাঝখানে মনে হচ্ছে ফুল পাওয়ারে এসি চলছে, এতটা ঠান্ডা স্টিম বেরোচ্ছে নিচ দিয়ে। কেউ যদি 10-15 মিনিট দাঁড়িয়ে থাকে এখানে, তার ঠান্ডা লেগে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে ঠান্ডার মজা নিলাম। তারপর যাবো এখানকার বড় ব্রিজটা দেখতে, যেটা আমাদের লাটাগুড়ির প্রায় সবাই দেখে নিয়েছে, আমি শুধু বাদ। তো যাচ্ছি এখন এই ভিউ পয়েন্টে। এটা দিয়ে গাড়ি চলাচল করে না সেরকম, এটা পর্যটকদের ঘোরার জন্যই বানানো হয়েছে। তো দুই সাইড দিয়ে এরকম রাস্তা করে দেওয়া হয়েছে, এটা দিয়ে গিয়ে উপরে উঠতে হয়। তো দেখতেই পারছো কি সুন্দর লাগছে। তো চলে আসলাম এখন আমরা ব্রিজের উপরে, আর এসে তো দেখি গোটা ব্রিজ হলুদ হয়ে আছে, কারণ এখানে গরুর পটিতে ভর্তি। এত গোবরে নিচটা ছেঁড়া বেড়া, কিন্তু ভিডিওতে এই কালারটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এখানেই দাঁড়ালাম, আর শুনলাম এখানে প্রচুর গরু থাকে সারাদিন, আর রাতে তারা এখানেই থাকে আর হেগে হেগে এই কাণ্ড করে। আর দেখো চারিদিকে ওয়েদারটা পুরো গোল্ডেন হয়ে আছে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম, আর কোথাও গেলে ভিডিও ছবি এগুলো তো তুলতেই হবে। তাই আর দূরে দেখা যাচ্ছে ভোরের আলো রিসর্ট। তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আর একটু আড্ডাও মারছিলাম। আর আরও লোকজন ছিল যারা ব্রিজের ওই পারে এই পারে দুদিকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপর অন্য জায়গায় যাবো। আর এই যে এখানে চলছে ফটোশ্যুট, আর শানু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে সৌন্দর্যের আনন্দ নিচ্ছে। তারপর নিজেকে একটু ভিডিও করে নিলাম, কারণ এবার আমরা চলে যাব অন্য জায়গায়। এই জায়গাটা অনেকটা বড়, আর অনেক কটা ভিউ পয়েন্ট আছে, বসে টাইম পাস করার মতো প্রচুর জায়গা। তো ব্যাস ঘোরাঘুরি আমাদের হয়ে গেল, এবার আমরা বেরোবো। তারপরে দেখছি এই যে যারা এখানকার এই হেগে এই কাণ্ডটা করে তারা সবাই আসছে। এই যে এনারাই তাদের কুকর্মে গোটা ব্রিজকে হলুদ করে রেখেছে। তো যাই হোক, যাওয়ার আগে তাদেরও দর্শন হয়ে গেল। তো সব কিছু দেখে ঠেকে এবার আমরা যাচ্ছি অন্য একটা দিকে, এখানটাই কিন্তু অন্য সাইডে। তো আমরা বেরিয়ে পড়লাম এবার এই ব্রিজটার থেকে। আর এই রাস্তাটাও দেখো কি সুন্দর, দুপাশে ফুলের গাছ, সবসময় ফুল ফুটে থাকে, এখন তবে একটু কম। আর এখানে আমাদের খুব একটা আসা হয় না, কিন্তু যখন আসি তখন আর যেতে ইচ্ছা করে না। আর ওই দেখো ভোরের আলো রিসর্টটা, এটাও একটু ফ্রন্টে ভিডিও করে নিলাম। আর এবার চলে এসেছি আমরা নদীর পাড়ে। তো এখান থেকে নৌকা বিহারও হয়, চলো ওগুলাও দেখাবো। তার আগে আমরা কোথাও গিয়ে একটু বসি। আর এটা হচ্ছে একদম নদীর পাড়ের ক্যানেলের রাস্তাটা। তো চলে আসলাম আমরা একদম নদীর পাড়ে, আর এখানে নদীর জল তো ওই পাশে বাদ দেওয়া ছিল। আর এখানে জলের একটা সুন্দর শব্দ আর ঠান্ডা একটা আবহাওয়া,
মানে চারিদিকে গরম থাকলেও এইটুকুনো জায়গায় খুব ঠান্ডা হয়ে আছে। আর এ পাশের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, সূর্য এখন অস্ত যাচ্ছে তাই আকাশ লাল হয়ে আছে। আর এই যে নৌকা, এখান থেকে নৌকা চড়া যায়, নৌকা বিহার হয়, কিন্তু আমরা আর নৌকা চড়বো না, আমরা একটা নদীর পাড়ে বসি, এখানকার এই ঠান্ডা ওয়েদারটা একটু অনুভব করি। তো এখানে বসে এই ঠান্ডা ওয়েদার এনজয় করছিলাম আর নদীর শব্দটা শুনতে আরও ভালো লাগছিল। তো এখানে বেশ কিছুটা সময় আমরা বসলাম, বসে টসে তারপর অন্যদিকে রয়েছে একটা বাজার, ওই বাজারও ঘুরতে যাব। তো যাওয়ার আগে আবার আকাশটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে একটু ভিডিও করে নিলাম। সত্যি এই জায়গাটায় যারা বিকালবেলা আসবে তারা বুঝবে যে ওয়েদার কাকে বলে, এত সুন্দর। মানে তো যাওয়ার আগে এখান থেকে আমিও বেশ কিছু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম, যেগুলো দিয়ে আমি রিলস বানাবো। ওই ক্লিপগুলো ব্লগেও একটু টুকটাক অ্যাড করে দিলাম। তো সত্যি এই জায়গাটার থেকে তো আরোই যেতে ইচ্ছা করছে না, এখান থেকে এত সুন্দর ওয়েদার, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু যাই হোক, এক জায়গায় বসে থাকলে তো হবে না, তাই যাই এবার একটু মার্কেটটাই ঘুরে আসি। তো এই মার্কেটটা, তো এতক্ষণ আমরা বসেছিলাম মেন রোডের ডান পাশে, আর এখন যাচ্ছি রাস্তার বাঁ পাশে। তো ও পাশেই রয়েছে মার্কেটটা। তো চলো এবার যাই ওখানে। তো এখানে এসেই আগে বাইক রেখে দিলাম, তারপর একটা দোকানপাটগুলো ঘুরবো। কিন্তু আজ খুব বেশি দোকান বসেনি, অল্প কিছু দোকানই আছে এখানে। তো চলো ওগুলো একটু ঘুরি। তো চলে আসলাম ফার্স্টে এরকম একটা দোকানে। এখানে ছোট চিংড়ি, বড় চিংড়ি, চিংড়ির চপ, মাছ ভাজা, চাউমিন, মোমো, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা ভাবছিলাম যে কোনটা খাওয়া যায়, তো এগুলো বুঝে পাচ্ছিলাম না। শানু তখন বললো এখানে যে কোটিং করা চিংড়িটা আছে এটা খেতে খুব ভালো লাগে। তো আমরা অর্ডার করলাম এই 1 প্লেট চিংড়ি, আর অর্ডার করেছিল চিংড়ির ছোট একটা বড়া, আর 4টে করা হয়েছিল হাফ চাউমিন। তারপর অর্ডার করে আমরা বসে পড়লাম এই দোকানটাতে, আর একদম এটা ছিল নদীর পাশেই। তো বলতে বলতে চলে আসলো আমাদের চপ। তো এই চপটা ছিল সত্যিই দারুণ, মানে উপরটা যেমন মোচমোচা, ভেতরটা জুসিও ছিল। আর এটা এখন আমি খাচ্ছি চিলি সস দিয়ে, দারুণ লাগছিল। তো ব্যাস, এটা খেতে খেতে আবার বই অর্ডার করে দিল এই ছোট চিংড়ির একটা বড়া। তো এটাও ভালোই ছিল। আর তার মধ্যে আমাদের পায়ের সঙ্গে ঘুরছিল এই একজন, আর একটা ছিল বিল্লি। তারপর আমরা অর্ডার করেছিলাম হাফ প্লেট করে চাউমিন। তো ভেজ চাউমিনিতে কিছুই ছিল না, শুধু তেলে ভাজা আর ডিম। তো যাই হোক, এগুলোই খেলাম, খেয়ে ঠেয়ে অতক্ষণে হয়ে গেল রাত। তো এখন আমাদের যেতে হবে বাড়ি। তারপর এই দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।